সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রবলেম সলভিং এর নতুন ভিডিওতে আজকে আমরা আরেকটি নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব। আমি সুষময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটি লাইক করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে প্রোগ্রামিং এর ভিডিওতে আমরা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে write a C program where n number of students take input of the marks of the students and find out how many students got mark below and above the average. তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে n সংখ্যক স্টুডেন্টের মার্ক নিতে হবে এবং সেটার অ্যাভারেজ বের করতে হবে। দ্বিতীয়ত অ্যাভারেজের উপরে কারা পেল এবং অ্যাভারেজের নিচে কারা পেল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা প্রবলেমে চলে যাই। তাহলে n সংখ্যক স্টুডেন্টের জন্য আমরা ভেরিয়েবল নিয়ে নিলাম n। এখন আমাদের n এর মানটা ইনপুট নিতে হবে n সংখ্যক স্টুডেন্টের জন্য printf enter the number of students. Okay, scanf percentage t %n. ওকে, এবার আমরা দুইটা অ্যারে নিব। একটা হচ্ছে মার্কসের অ্যারে, মার্কসের অ্যারে n সংখ্যক, এবং আমরা একটা ক্যারেক্টার অ্যারে নিব, সেটা হচ্ছে নেমস। আচ্ছা, কতগুলো নাম থাকবে n সংখ্যক এবং প্রত্যেকটা নামে আমি ধরে নিলাম ম্যাক্সিমাম 50টা ক্যারেক্টার থাকবে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে n সংখ্যক নাম এবং n সংখ্যক মার্ক আমরা ইনপুট নিব। তার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই i। ওকে ওকে এখানে দিলাম ফর i equal 0, i less than a, i plus plus। ওকে, এখন আমরা যেটা করব স্ক্যান করব, scanf পার্সেন্টেজ s, অর্থাৎ প্রথমে আমি নামটা নিব, তারপর পার্সেন্টেজ d, তারপর আমি মার্কসটা ইনপুট নিব। তাহলে এখানে marks মার্কস i এটা ইনপুট নিব, আর হচ্ছে ampersand names i এটা ইনপুট নিব। ওকে, নামটা আর মার্কসটা আমরা ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, আমরা অ্যাভারেজ বের করব, তাই না? তাহলে অ্যাভারেজ বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সবগুলা মার্কসের যোগ। আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে নেমস হবে এটা, প্রথমটা তো আমরা স্ট্রিং নিচ্ছি আর পরেরটা হবে মার্কস, তাই না? মার্কস। ওকে, তাহলে আমাদের মার্কসের যোগফলটা বের করতে হবে। মার্কসের যোগফলের জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই এখানে সাম ইকুয়াল 0। তাহলে আমরা যদি এই লুপের মধ্যেই যদি সামের মানটার সাথে এই মার্কসের মানটা যোগ করে দেই তাহলে কিন্তু আমাদের আরেকটা লুপ লেখা লাগতেছে না, তাহলে আমাদের এখানে সামেশনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে অ্যাভারেজ বের করে নিব। তাহলে ডাবল এভিজি। আচ্ছা, আমরা টাইপ কাস্ট করে নেই, মার্কস যেহেতু ইন্টিজার সেটাকে টাইপ কাস্ট করে আমরা ডাবল করে নিলাম। সাম যেহেতু ইন্টিজার নিয়েছিলাম, এবং সেটাকে ডিভাইড করলাম কি দিয়ে, এন দিয়ে, যেহেতু আমাদের এন সংখ্যক স্টুডেন্ট। এখন আমরা প্রিন্ট করব যে স্টুডেন্টগুলো এভারেজের থেকে উপরে পেয়েছে। তাহলে আমরা লিখি প্রিন্ট এফ দ্য স্টুডেন্টস। আচ্ছা, আমরা সবার আগে অ্যাভারেজ বের করি, মানে অ্যাভারেজটা প্রিন্ট করি। তাহলে অ্যাভারেজ মার্ক পার্সেন্টেজ এলএফ, যেহেতু এটা ডাবল, তাহলে এভিজি। ওকে, এবার আমরা আরেকটা লাইন প্রিন্ট করবো যে কারা কারা পেয়েছে। তো দ্য স্টুডেন্ট অ্যাবভ এভিই আর এ জি। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দেই। ওকে, এবার আমরা একটা লুপ চালাবো, ফর i equal 0, i less than n, i plus plus। ওকে, এখন আমরা যেটা করবো যে if marks of I is greater than avg,
আচ্ছা, এখানে আমি ওকে ইন্টিজারের সাথে ডাবল কম্পেয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমি টাইপকাস্ট করে দেই। ওকে, তাহলে সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা প্রিন্ট করব যে printf %s, তাহলে নেমস, ওকে, নেমস আই মানে মার্কস আই এর নামটা। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি, যে কারা কারা পেয়েছে অ্যাভারেজের উপরে। আশা করি এর পরের যারা থাকবে তারা বিলো হবে, বিলো হবে। ওকে, তাহলে এটাকে জাস্ট এই যে লেস দেন করে দিতে হবে অ্যাভারেজের বিলো। ওকে, এখানে একটা পার্সেন্টেজ একটা স্পেস দিয়ে দিই। আচ্ছা, তাহলে একটা কমা দিয়ে স্পেস দিয়ে দিই। আর এই নামটা প্রিন্ট করার আগে দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে দিই, 2 লাইন নিচে আসবে। এখানেও কমা দিয়ে স্পেস দিয়ে দিই। আর শেষে একটা কি করব আমরা, প্রিন্টএফ, তো ফরম্যাটিং এর জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে দিই। ওকে, তো আশা করি আমাদের এই প্রবলেমটা কাজ করবে। আমরা রান করি। ওকে, তো আমরা যদি কথার কথা আমরা 5 জন স্টুডেন্টের নাম নিব। প্রথমে দিলাম সুস্ময়, সে পেয়েছে 60। তারপরে দিলাম নিপা, সে পেয়েছে 65। তারপরে দিলাম রাব্বি, সে পেয়েছে 62। তারপরে দিলাম সুজন, সুজন সে পেয়েছে 55। আর তারপরে দিলাম কি দেই, ইমরান, সে পেয়েছে 49। ওকে, তাহলে আমাদের অ্যাভারেজ মার্ক পেয়েছে কে কে? অ্যাভারেজ দেখেন, এখানে আমাদের অ্যাভারেজ মার্ক হচ্ছে 60.20। আমাদের স্টুডেন্ট যারা 60-এর উপরে পেয়েছে, কারা কারা পেয়েছে? নিপা এবং রাব্বি। দেখেন, নিপা এবং রাব্বি পেয়েছে কি 65 এবং 62। এবং স্টুডেন্ট কারা কারা পেয়েছে মানে অ্যাভারেজের নিচে? সুস্ময়, সুজন, ইমরান। দেখেন, সুস্ময়ের মার্কস হচ্ছে 60, সুজনের মার্ক হচ্ছে 55, ইমরানের মার্ক হচ্ছে কত? 59। ঠিক আছে? তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটি লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।